আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি সাবুদানার একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি সেই ডেজার্টটির উপরে ডানু মিল্ক পাউডার ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি জাস্ট একটু সৌন্দর্যের জন্য, কিন্তু আমি এই ডেজার্টে কোনো মিল্ক ব্যবহার করিনি। তো চলুন দেখতে থাকুন আমার এই ভিডিওটি স্কিপ না করে। এখানে আমি 250 গ্রাম পরিমাণ সাবুদানা পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছিলাম এবং ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি পানি দিয়ে চুলাতে দিয়ে দিয়েছি। আমি একটু খাবারের রং ব্যবহার করেছি, অরেঞ্জ ফুড কালার। এরপর আমি একটু চামচে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো এখন আমি যেটি করেছি, কিছু ড্রাই ফ্রুটস আমি কেটে নিয়েছি। পেস্তা এবং আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে কুসুম গরম পানি দিয়ে। কিশমিশ আমি ভিজাইনি, এমনিতে আমি ধুয়ে একটি প্লেটে নিয়ে নিয়েছি। তো ওই বাদামগুলোকে আমি কুচো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার এই ভিডিওটি আপনাদের এতটুকু ভালো লেগে থাকলে আমার চ্যানেলে ছোট্ট করে একটি ভিডিওগুলোতে একটি লাইক করে দেবেন। তো এখানে আমি সাবুদানাগুলো নিয়ে নিয়েছি, স্ট্রেনারে নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। তো এখানে একটি প্যানে আমি ঘি দিয়ে দিয়েছি, 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। ঘি ভালোভাবে গরম হলে আমি সাবুদানাগুলো আস্তে আস্তে একটি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি সাবস্ক্রাইব, আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এখন আমি ভালোভাবে ঘিয়ে ভেজে নিচ্ছি। ভেজে একটু পানিগুলো শুকিয়ে নিচ্ছি। এরপর আমি যেটি করব, এখানে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য একটু করে লবণ দিয়ে দিয়েছি। তো আপনারা এটি স্কিপ করতে পারেন চাইলে। আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। স্বাদ ব্যালেন্সের জন্যই আমি এই একটু লবণ দেয়া। এরপর আমি ড্রাই ফ্রুটসগুলো একের পর এক দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নাড়াচাড়া করে নেব, আর একটু ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে এক পর্যায়ে এরকম হয়ে আসলে এখানে আমি 4 টেবিল চামচের চেয়ে একটু বাড়িয়ে দিয়েছিলাম চিনি দিয়ে দিয়েছি। তো চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে চিনি আর সেই সাবুদানা মিলে একটু পানি বের হবে। তো পানিটা আমি আবার সেই ঘিতে ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে পানি শুকিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন পানি বেরিয়ে গেছে। এখন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো যখন সাবুদানার এই ডেজার্ট বা হালুয়া হয়ে যাবে তখন প্যান থেকে উঠে আসবে, তাইলেই বুঝতে হবে সাবুদানার ডেজার্টটি রেডি। সামনে শবে বরাত আসছে, আপনারা বাসায় ট্রাই করবেন, এটি খেতে অনেক মজা লাগে। তো এভাবে নাড়াচাড়া করব। অনেকটা পানি বেরিয়ে গেছে চিনি গলে গিয়ে। তো এখন পানি শুকিয়ে আসছে, আমার সাবুদানার ডেজার্ট হয়ে গেছে।